ক্রেডিটটা হচ্ছে সেই জিনিস একটা যে জিনিস যেটা ফাইন্যান্সের ক্ষেত্রে সবচেয়ে প্রথম জিনিস। যাদের 740 থেকে 820-র মধ্যে যারা থাকে তারাই বেস্ট রেট পাওয়া যায়। ক্রেডিট স্কোর 740 এন্ড আপ যদি কেউ করতে চান, তাহলে কিভাবে তিনি সেটি করতে পারবেন, কিংবা তার চেয়ে কম যার কেন কমে যাচ্ছে? নট অনলি বাড়ির জন্য, এখন যদি গাড়ি কিনতে যান, আপনি জন্য কাজের জন্য যান, সবাই ক্রেডিট রান করে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে ওরা সব পুল করে। সো অল ডিপেন্ড অন ইউর ক্রেডিট স্কোর। একটা বাড়ি কেনার জন্য সবাই তো শুরুতে খুঁজেন যে আমি হোম লোনটা আমার দরকার, কিভাবে সেটি পেতে পারি। তো এই হোম লোন পাওয়ার জন্য একজন মানুষকে শুরু থেকে কি ধরনের প্রস্তুতিগুলো নিয়ে শুরু করা উচিত? প্রথম হচ্ছে যে আমরা দেখি প্রথম ক্রেডিটটা দেখি। ক্রেডিটটা হচ্ছে যখন আপনার যখন ডাক্তারের কাছে যান, তখন উনি দেখে পাস দেখে, হার্টের বিট দেখে। ক্রেডিটটা হচ্ছে সেই জিনিস একটা যে জিনিস যেটা ফাইন্যান্সের ক্ষেত্রে সবচেয়ে প্রথম জিনিস। ক্রেডিটটাকে যদি ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলে ইউ গেট এ বেটার রেট। তাহলে এই ক্রেডিট স্কোর ভালো, আপনি বলছেন ভালো থাকলে সেই ভালোটা আসলে কোনটাকে ভালো বলা হয়? এবং আমরা তো জানি অনেক ধরনের লোন আছে, এফএচএ আছে, কনভেনশনাল লোন আছে, কোনটির জন্য আসলে কোনটিকে ভালো? সবচেয়ে ভালো বলে যে যাদের 740 থেকে 820-র মধ্যে যারা থাকে তারাই বেস্ট রেট পাওয়া যায়। আচ্ছা, যারা নিচে থাকে তারা একটু কম রেট পায়। আবার এফএচএ তে যাদের ক্রেডিট স্কোরটা অনেক কম, তার মানে আমরা এফএচএ প্রোগ্রাম করতে যাই, অ্যালাউ করে গভর্নমেন্ট। এটা গভর্নমেন্ট ফান্ডেড লোন, যেটা 580 থেকে আপ টু 740 পর্যন্ত যাওয়া যায়। এইটা রেটটা তো ডিফার করে না। যদি 580 থেকে 640 রেটটা একটু হাই হয়, 640 থেকে 780 পর্যন্ত রেটের কোনো উঠানামা করে না এফএচএ লোনে। বাট কনভেনশনাল লোনে 640 থেকে টু 740 পর্যন্ত একটা রেট থাকে, হিট থাকে, যেগুলো আমরা বলি হিট, এটাকে অ্যাড অন থাকে রেটের জন্য। সো সবচেয়ে ভালো হলো 740 আপ। ওকে, মানে যদি 740-র কম কারো থাকে, আমরা ধরে নিলাম কনভেনশনাল লোনের কথাই আমরা বলছি, 740-র কম, তাকে কত বেশি ইন্টারেস্ট দিতে হবে? যদি আপনি একটা অঙ্ক 1 মিলিয়নের একটা বাড়ি আজকের রেটের কথা বলি যে 6.25 আজকের রেট, যারা 740 থেকে 780 পর্যন্ত আছে। আর যারা 680 থেকে 740 পর্যন্ত আছে তাদের 6.375, 1/8 বেড়ে যায়। ওকে, তার মানে এটা তো পুরো অঙ্কটা যখন হিসেবের মধ্যে আনা হয় অনেক পার্থক্য তৈরি করে। রাইট, ইট মেক বিগ ডিফারেন্স রেটের জন্য। তাহলে এই রেটটা কিসের উপর নির্ভর করছে, অর্থাৎ কিসের উপর নির্ভর করে এই রেটটা ঠিক করা হচ্ছে? সো আমাদের মর্গেজের ক্ষেত্রে 3টা এজেন্সি আছে, ফেনি ম্যাক, ফ্রেডি ম্যাক এন্ড এফএচএ। ওরাই ধারণ করে এই রেটের জন্য এত টাকা হিট দিতে হবে, এত স্কোরের জন্য এত হিট দিতে হবে, ওটা আমাদের স্ট্রাকচার করা আছে। আচ্ছা, তাহলে ক্রেডিট স্কোর 740 এন্ড আপ যদি কেউ করতে চান, তাহলে কিভাবে তিনি সেটি করতে পারবেন, কিংবা তার চেয়ে কম যার কেন কমে যাচ্ছে? সো ইটস অল ডিপেন্ড অন আপনার যদি 3-4টা ক্রেডিট কার্ড থাকে, এদের প্রত্যেকটা ক্রেডিট কার্ডের ইউজেস যদি 30% উপরে চলে যায়, ক্রেডিট স্কোর কমতে থাকে। আচ্ছা, যত 30% নিচে যদি নামানো যায়, দেখা যায় যে ইউর স্কোর স্টে অন দ্য হায়ার লেভেল। সো আমি বলবো সবার জন্য একটা ক্রেডিট কর্মা বলে একটা অ্যাপস আছে। ওই যে যদি কেউ যদি বাড়ি কিনে, নট অনলি বাড়ির জন্য, এখন যদি গাড়ি কিনতে যান, আপনি জন্য কাজের জন্য যান, সবাই ক্রেডিট রান করে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে ওরা সব পুল করে। সো অল ডিপেন্ড অন ইউর ক্রেডিট স্কোর। গাড়ির লোনের জন্য যে স্কোরের উপর নির্ভর, কিন্তু গাড়ির ইন্টারেস্ট রেটও ডিপেন্ড করে। সো ইটস এ আমি থিং ইউ ডু ইন আমেরিকা, সে বিল্ড আপ ইউর ক্রেডিট। আমি আমার একটা উদাহরণ দিই। আমার ছেলের যখন 18 বছর হাই স্কুল বের করে, সো নোবডি গিভ হিম দ্য ক্রেডিট, রাইট? ওরা মাত্র স্কুল দিয়ে বের হয়েছে, বাট একটা ওই টিডি ব্যাংকে অ্যালাউ করে সিকিউর ক্রেডিট কার্ড বলে। যার ক্রেডিট কার্ড নাই, যার কোনো হিস্ট্রি নাই, দে ক্যান বিল্ড আপ উইথ এ সিকিউর ক্রেডিট কার্ড। যেমন আমরা 2000 টাকা দিলেন, 2000 টাকা ক্রেডিট দিবে। আচ্ছা, ওইভাবেই ওরা দে বিল্ড আপ যখন 18 বছর হয় আর কি। এখন তাদের স্কোর আমার থেকে বেশি, তারা আমাকে ফান করে, বাবা আই হ্যাভ ইউ মোর স্কোর দেন ইউ। তারপরে এটা নির্ভর করছে আপনার ক্রেডিট হিস্ট্রি এবং ইউটিলাইজেশনটা আপনি কিভাবে করছেন তার উপর। ভালো একটা ক্রেডিট স্কোর, আপনি কোনো পেমেন্ট মিস আছে কিনা, মিস করলেই আবার ক্রেডিট স্কোর ড্রপ করে 70-80 পয়েন্ট। ওকে, মিস বলতে মানে মিনিমাম পেমেন্টটা দিলে হবে নাকি? না, মিস করতে মানে একটা 30 ডেজ এর মধ্যে একটা উইন্ডো থাকে না,
একটা মিনিমাম পেমেন্ট বলে। মিনিমাম পেমেন্ট ওটা যদি দেন দেন ইউর ওকে, বাট ইফ ইউ মিস 31 ডে দে পুট ইট 30 days late on your credit. ওকে, ওটাই কিন্তু বিরাট এফেক্ট করে। একটা যদি মিস হয়, আই স 30 to 40% ড্রপ করে। সো মানে যে মুহূর্তে তিনি 740 তে উঠে গেলেন, তখন যদি তিনি যান, কিন্তু দেখা গেল যে তার আগের হিস্ট্রি বলছে তিনি বেশ লো ছিলেন, হয়তো শেষের সময় এসে এটাই সবচেয়ে ভালো যে ক্রেডিট কর্মা যে অ্যাপসটা বললাম, ওটা যদি কেউ দেখে, সে প্রতিদিন দেখতে পারে তার ক্রেডিট স্কোর কত। আচ্ছা, হ্যাঁ, সো ও যদি বুঝতে পারে যে আমার ইউজেজটা বেশি হয়ে গেছে, তখন ওই ক্রেডিট কার্ডটা পে করে দিতে, তাহলে স্কোরটা নেক্সট সাইকেলে ওটা বেড়ে যায়। সো এবং একই সাথে ক্রেডিট কর্মাতে শুধুমাত্র একটি স্কোর দেখা যায় না, বেশ কয়েকটি দুইটা স্কোর থাকে। আই থিংক ইকোফ্যাক্স এন্ড ট্রান্সইউনিয়ন। ইউজুয়ালি আমাদের তিনটে ক্রেডিট ব্যুরো আমরা রান করি, এক্সপেরিয়েন, ইকোফ্যাক্স এন্ড ট্রান্সইউনিয়ন। সো দুটোই আছে, দুটাই গিভ ইউ দ্য হিস্ট্রি অফ your credit card usage. ওকে, এখন যে প্রশ্নটি চলে আসে সেটি হলো, আপনি বলছিলেন যে যদি একাধিক ক্রেডিট কার্ড থাকে এবং 30% এর বেশি ব্যবহার করা হয় তাহলে একটা হিসাব, কিন্তু কারো যদি একটি সিঙ্গেল ক্রেডিট কার্ড আছে, সো হ্যাঁ, আরেকটা ভালো জিনিস, আমাদের মর্গেজের ক্ষেত্রে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাট লিস্ট 2 year হিস্ট্রি অফ ইউর ক্রেডিট কার্ড ইউজেজ, এবং 3টা ক্রেডিট কার্ড থাকতে হয়। তিনটা মানে আপনার যদি কারো একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে তিনি ওই ক্রেডিট স্কোর দিয়ে আপনাদের ভালো মর্গেজ পাবেন না। ইফ ইউ হ্যাভ less than 2 year ইউজেজ অফ ক্রেডিট, ওটা আমাদের জন্য এফেক্ট করে। মানে তিনি কি পাবেন না, পাবেনই না একটা থাকলে। So most of the program is built up with a credit score with 2 year history and 3 credit card. এটা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, কারণ অনেকে এটি জানেন না, তিনি হয়তো একটি, কেউ কেউ হয়তো দুটি ব্যবহার করছেন, কিন্তু 3টি ক্রেডিট কার্ডের স্কোর গুলো গুরুত্ব দিয়ে রাখা হয়। রাইট, অফ কোর্স ওটার জন্য এফেক্ট করে আপনার রেটে করে। আচ্ছা, তার মানে এটা রেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে।